ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক বলে, এর দুনিয়ার মানুষ, ও টাঙ্গাইলের যুবক, ও পদ্মার আলারের আম্মা জান, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি যাও, এই যাররা কাকে বলে? আয়াতে মুফাসসিরিন আকরাম তাফসীর ইবনে কাসির খুলবেন, এর ভিতরে লেখছে যাররা বলা হয়, দেখবেন সকালবেলা সূর্যর এক কিরণ, কিরণ মানে কি, একটু সূর্যের আলো জানলার ফাঁক দিয়ে ঢোকে, সকালবেলা খেয়াল করবেন ওই সূর্যের কিরণের ভিতরে দেখবেন বালি কণা কণা ময়লাগুলি উড়তে থাকে। এ দেখছেন না? মুফাসসিরিন আকরাম বলে এটাকে বলা হয় যাররা। আল্লাহু আকবার। এটাকে বলা হয় কি? যাররা, এই কণা কণা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ কয়, রে আমার বান্দারা, যাররা পরিমাণ গুনাহ যদি করো, আমি আল্লাহ তোরে দেখাবো। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুই আয়াত যখন নাযিল হইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিসে আছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘটনা আসছে, আবু বকর খাবার খাইতেছিল। কি খাইতেছিল? এই দুই আয়াত নবীর যখন নাজিল হইল, জিবরিল যখন নবীর কাছে বলল, নবী আমার, আবু বকর সাহাবা کرامদের বলতে লাগলেন, আবু বকর তখন খানা খাইতেছিল। যখন নবী বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অল্প নেক আমল, যাররা নেক আমল আল্লাহ দেখা দিবে। এবার আল্লাহ কয় শেষের আয়াত, সূরা জিলজালার ৮ নম্বর আয়াত, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনাহ যদি নিয়ে যান, তাও আল্লাহ দেখা দিবে। আবু বকর খানা খায়। যখন এই আয়াতটা নাজিল হইল, আবু বকরের গালের ভিতর আর খানা যায় না। মায়ার নবী আমার লক্ষ্য করে তাকায় দেখলেন, মায়ার নবী বলে, রে আবু বকর, তুমি কেন খাবারের লুকমা আর যাই না কেন? খাবার কেন খাও না? এবার আবু বকর বলে, মায়ার নবী, আল্লাহ যে সূরা জিলজালের শেষ নং আয়াতে যে আল্লাহ বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে যাররা পরিমাণ গুনাহ আল্লাহ দেখাবে। অল্প আমল, অল্প গুনাহ, যাররা গুনাহ, কণা কণা গুনাহ কি আল্লাহ দেখাবে? আমি এই ভয়ে আমার আর খাবার গালের ভিতরে যাই না। আরে আমার ছোট্ট গুনাহ যদি আমার আল্লাহ দেখায়া দেয়, আমি আবু বকরের কি উপায় হবে? আবু বকরের জন্য তো জান্নাত ওয়াজিব ছিল, জান্নাতের প্রথম টিকিট পেয়েছিল আবু বকর। এরা দুনিয়ার মানুষ, আল্লাহ পাক মৃত্যু দেওয়ার পরে আবারও আল্লাহ উঠাবে, উঠাইয়া আমলনামার হিসাব দিবে। আরে যাদের ডান হাতে আমলনামা পাবে, তারা খুশিতে বাকবাকুম পাইরা হয়ে যাবে, তারা খুশিতে জান্নাতে চলে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম,
যারা নেককার বান্দা বান্দি হবে আল্লাহ বলবে যা তুই জান্নাতে চলে যা। জান্নাত বড় আরামের ঘর, যেই জান্নাতে কোনো মৃত্যু নাই, যেই জান্নাতে কোনো অসুস্থ নাই, যেই জান্নাতে কোনো বাথরুম নাই, যেই জান্নাতে কোনো প্রসব নাই, যেই জান্নাতে কোনো মৃত্যু হবে না, যেই জান্নাতে কোনো রোগ নাই, কোনো বালা মুসিবত হবে না, কেউ কাউকে হিংসা করবে না। 70 থেকে 71টার হুরে গিলমান দিবে। দলিল সূরা ওয়াকিআর ভিতরে আসছে, সূরা রহমানের ভিতরে আসছে। এর দুনিয়ার যুবক কোন হুরের পাগল হইয়া, দুনিয়ার এই মেয়ের পাগল হইয়া আমার রবকে ভুলে গেছো? সেই জান্নাতি হুরের কথা কি তোমার মনে নাই? ওই জান্নাতি হুর কত সুন্দর হবে, কেমন হবে জানো? আল্লাহ তাও কোরআনুল কারীমে বলে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর বানানো নিয়ামত হুর যুবক, কেমন হুর খেয়াল করেন। এই হুর, এই জান্নাত যুবকদের জন্য আল্লাহ রেডি রাখছে। এক সাহাবী এসে মায়ার নবীকে জিজ্ঞাসা, ও মায়ার নবী, আপনি আমাকে একটা সূরা শিক্ষা দেন। কি শিক্ষা দেন? সূরা শিক্ষা দেন। মায়ার নবী সাহাবীর সূরা শিখায়, বলো আলিফ লাম রা। সাহাবী বলে মায়ার নবী আমার, আমি বৃদ্ধা হয়ে গেছি, এত কঠিন সূরা আমি পারবো না, নবী আর একটা শিক্ষা দিন। মায়ার নবী আমার আর একটা সূরা নবী শিক্ষা দেয়। ও সাহাবী, পড়েন আলিফ লাম মিম। সাহাবী কয় নবী এটাও পারবো না, আমি বড় বৃদ্ধা, আমি বড় বৃদ্ধ, মুরব্বী হয়ে গেছি, নবী আমারে সহজ সূরা শিক্ষা দেন। মায়ার নবী আবার সাহাবীর শিক্ষা দিলেন। ও সাহাবী, তাহলে তুমি এই সূরাটা শিক্ষা অর্জন করো। পড়েন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিথু আখবারাহা। এই কালামে জিন্দা কুরআনে হাকীম تكا حكمة أولى يزال ستاقة
জামিউল ইলম ফিল কুরআন হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাহা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি নুইনো আল্লাহু আকবার। মায়ার নবী আমার সূরাটা শিক্ষা দিলেন, পুরা 8টি আয়াত শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর সাহাবী মায়ার নবীকে বলো, ও নবী আমার, আমি এই আয়াতগুলির উপর আমল করব, আমি কমও করব না বেশিও করব না। সাহাবী এই বলে সাহাবী বাড়ির পথে রওনা দিবে। মায়ার নবী সাহাবা একরামদেরকে ডেকে ডেকে বলে, ও সাহাবা একরামেরা তাকায়া দেখো, জান্নাতি মানুষ বাড়ি ফিরে যাইতেছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। হাতটা উঁচু করিয়া জবান খুলে ডাক দেন না আমাদের রবকে। আরো জোরে বলেন না কে? তাহলে সূরা জিলজালা এর ফজিলত শুনলেন তো সাহাবাকে পুরো জিলজাল সূরা শিখা দিলেন। বাড়ি যখন রওনা দিবে নবীজি বললেন, এ তাকায়া দেখো না, জান্নাতি মানুষ বাড়ি যাইতেছে। আল্লাহু আকবার। কত দামি সূরাটা, কত ফজিলত। তো এই সূরা আমরা শিখতে রাজি তো ইনশাআল্লাহ। এ যুবকেরা হিন্দি গান তো মুখস্থ করতে পারো, এই কোরআন কি পারো না পড়তে? কাল কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে আল্লাহ, জিজ্ঞাসা তো করবেই যে আমি যে 104খানা কিতাব দিয়েছিলাম, সব কিতাবের চেয়ে কোরআনুল কারীম সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব ছিল, আর এই শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবীর উম্মতদেরকে দিয়েছিলাম। এই যুবক, এই মুরব্বী বাবারা, আপনারা হিন্দি গান মুখস্থ করতে পারছেন, ভাষা ছিল ফার্সি উর্দু, ওয়া মুখস্থ করতে পারছেন, আমার কোরআন শরীফ কি শিখতে পারো নাই? তখন কি জবাব দিবেন? আল্লাহ সময় পাই না, সময় মোবাইলে ফ্রি ফায়ার খেলার সময় পাও, কোরআন কি পড়তে সময় পাও না যুবক? ফ্রি ফায়ার খেলতে খেলতে জীবন শেষ করে ফেলা, রাত্রের ঘুম নাই, কিন্তু একটু কোরআন শিখার জন্য কেউ চেষ্টা করে না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে সহি বুঝ দান করুন। এ যুবকেরা বেজার হইতেছো? আল্লাহ আমার কলিজার যুবক ভাইদেরকে মুজাহিদ হিসেবে কবুল করু। মুরব্বী বাবারা একটু জোরে কনা আমি। আচ্ছা, আমি আপনাদের মেহমান, কি বলেন? মেহমানকে রেখে কেউ কি পালায়? আচ্ছা, মেহমান বাড়ি আসতেছে এই শুনে কেউ কি বলে ওরে মেহমানরে খাওন দিতে হবে, খাবার দিতে হবে, কাপড়ও দিতে হবে, এই ভয়ে কোনো মানুষ কি ঘরের তালা লাগায় পালায়? তো আমি আপনাদের মেহমান, তো মেহমানকে থুয়ে কেউ পালাবে? খবরদার না। তো আমি আপনাদের সম্মুখে যে আলোচনাটা ধরেছি, আল্লাহ আমাকে বুঝা আর ইখলাসের সহিত করার তৌফিক দিক, আর আপনাদের ইখলাসের সহিত শোনার তৌফিক দিক। আমিন। এ
এবার আসেন সূরা জিলজালার আয়াতের ভিতরে ঢুকে যাই, শুনেন কোথায় ঢুকতেছি, খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রবলভাবে প্রকম্পিত হতে থাকবে, জমিন প্রবলভাবে প্রকম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে। হে খেয়াল করেন, কঠিন আলোচনা, সামনে যে কি ভয়াবহ আসতেছে খেয়াল করেন, আল্লাহ তাও বলে দিয়েছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এর দুনিয়ার মানুষ, এই জমিন তো এখন স্থির আছে, জমিন নড়েও না চড়েও না, কিন্তু আমার আল্লাহর যখন হুকুম হয় তখন জমিন একটু নাড়াচাড়া দেয়। এই নাড়াচাড়া দেওয়ার কারণে দেখেন না তুরস্কতে কত বড় ভূমিকম্প হইয়া 10 তলা 20 তলা বিল্ডিং গভীরে ভেঙ্গে তছনছ হয়ে গেল। যুবকেরা দেখো নাই নেটে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রবলভাবে প্রকম্পিত হতে থাকবে। বাবা, এই জমিন এভাবে নরমাল থাকবে না, কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। কিয়ামতের আগে জমিন কাঁপা শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। বাবার ভূমিকম্প হবে, দলিল খেয়াল করেন, বড় বড় ভূমিকম্পন হবে। দলিল সূরা হজের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলেন না কাকে ভয় করা লাগবে? আর জোরে বলেন, আল্লাহকে ভয় করা লাগবে। কেন আল্লাহকে ভয় করা লাগবে? আমার আল্লাহ তো বড় ভয়ঙ্কর, আমার আল্লাহর আযাব তো বড় ভয়ঙ্কর হবে, আমার আল্লাহর হুঙ্কার তো বড় ভয়ঙ্কর হবে। আমার মালিক মৃত্যুর পর মনে করছেন মরার পর আমি মাটি হয়ে যাব, না না, তাও দলিল দিয়ে বলবো, আগে একটু শোনেন। আল্লাহকে কেন ভয় করা লাগবে? আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো করুণাময়। আমার আল্লাহর মতো রহমান আর কেউ নাই, আমার আল্লাহর মতো রহিম আর কেউ নাই। আল্লাহকে কেন ভয় করা লাগবে? আল্লাহ কয়, বান্দা সূরা হজের 2 নম্বর আয়াত দেখো। এ যুবকেরা, ভূমিকম্পন হবে, দলিল সূরা হজের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়
কোনো সন্দেহ নাই, নিশ্চয় আল্লাহ ব্যবহার করেছে। গোলাম কোনো সন্দেহ নাই। ঝালঝালা মানে ভূমিকম্পন। ঝালঝালা মানে কি? ইন্না ঝালঝালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় বড় ভূমিকম্পন হবে, বড় কঠিন ভূমিকম্পন হবে। কি কম্পন হবে? ভূমিকম্পন হবে। আহা, এমন ভূমিকম্পন হবে, মায়ার নবী আমার মুসলিম শরীফের হাদিসে বলে 7,121 নম্বর হাদিসের ভিতর বলে, মায়ার নবী আমার বলে, পৃথিবীতে বড় বড় ভূমিকম্পন হবে। এমন ভূমিকম্পন হবে যেই কম্পনে আমরা যেমন বসে আছি পুরো মাটিটা ধসে ফেলবে, পুরো বিল্ডিং সহ। আচ্ছা, ঢাকা শহরে বড় বড় বিল্ডিং সব ধসে চলে যাবে নিচেই, সব ভেঙ্গে নিচেই চলে ধসে যাবে। কোন কারণে ধসে যাবে? এমন ভূমিকম্পন হবে কেন? নবীজি হাদিসে পাকে বলে গুনাহের কারণে এই আযাব আসবে। এই আযাব আসতেছে তো আমাদের গুনাহের। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যখন ভূমিকম্পন শুরু হয়ে যাবে, আল্লাহ 3 নাম্বার আয়াতে বলে সূরা হজের, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলে ইয়াউমা তারাউনাহা, সেই দিন তোমরা দেখতে পাইবা গোলামেরা, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুধপানকারী মহিলা শিশু দুধ পান করাবে। শিশু কি পান করাবে? দুধ পান করাবে। হঠাৎ করে ইসরাফিলের ভয়ঙ্কর আওয়াজ। এই ইসরাফিল সৃষ্টির শুরু থেকে নিয়া, সৃষ্টির শুরু থেকে নিয়া এই ইসরাফিলকে আল্লাহ একটা দায়িত্ব রেখে দিয়েছে। কি দায়িত্ব জানেন? দায়িত্ব হলো ইসরাফিল 2 ঠোঁটের মাঝখানে এইভাবে সিংহা নিয়ে, বাঁশি নিয়া আল্লাহ আরশে আজিমের দিকে এইভাবে তাকিয়ে আছে, কখন যেন আল্লাহ পাক আদেশ দিবে, এই ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। তো যখন আল্লাহর আদেশ আসবে তখন ইসরাফিল সিংহা একটা বাঁশি মেরে দেবে। কি মেরে দেবে? বাঁশি মেরে। সেই ইসরাফিলের পাও জমিনের নিচে আর আসমানের উপরে মাথা। এই ইসরাফিলকে আল্লাহ পাক সৃষ্টি করছে এটারই জন্য, সিংহাই ফুৎকার দেওয়ার জন্য। আর ইসরাফিল আল্লাহর দিকে তাকিয়ে আছেন এই 2 ঠোঁটের মাঝখানে সিংহাটা নিয়ে, কখন যেন আল্লাহ আদেশ করবে সিংহাই ফুৎকার দাও। তখনই একটা সিংহাই যখন ফুৎকার দিবে, ওই আওয়াজে আল্লাহ বলেন, ওই ভয়ঙ্কর আওয়াজে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এরে টাঙ্গাইলের যুবক, ওরে পদ্মার আলারের আম্মা জানেরা, ভালো করে শুনেন, সামনে কি মহা মুসিবত আসতেছে। ওই ইসরাফিলের ভয়ঙ্কর আওয়াজে মা তার সন্তান রে দুধ পান করাবে, হঠাৎ করে কোল থেকে পড়ে যাবে, মা অনুভব করতে পারবে না আমার কোলে আমার দুধ পান করনেওয়ালা সন্তান ছিল, অনুভব করতে পারবে না। কি পড়ে গেল কোল থেকে টেরই পাবে না। ওই আওয়াজের কারণে
কারণে মা পাগলের মতো হয়ে যাবে। এর নবীর উম্মত, ও টাঙ্গাইলের মানুষ, জমিনের ভিতরে আমার আপনার মা বোন, আমার আপনার স্ত্রী সন্তানদের দুধ যখন পান করায়, হঠাৎ যদি অখিয়ালে যদি সন্তান যদি জমিনেই পড়িয়া যায়, মা সন্তানকে কোলে নিয়ে চুম্বন দেওয়া শুরু করে, সন্তানকে জড়ায় ধরে আর বলে, বাবু ব্যথা পাইছনি? কিন্তু ওই যে সিংগাই ফুৎকারের আওয়াজ, ওই আওয়াজে মা অনুভব করতে পারবে না আমার কোলে সন্তান ছিল কিনা, টেরই পাবে না। এরপরে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভধারিণী মা, কি দারিণী মা? এ কথা কয় না টাঙ্গাইলের মুসলমান, কি দারিণী? গর্ভধারিণী করছে। আম্মা জানেরা খেয়াল করেন, গর্ভধারণ করছে মা, সন্তান পেটে, সন্তান 9 মাস 10 মাস লাগে পৃথিবীতে আসতে, ঠিক কিনা বাবারা? 8 মাস 9 মাস 10 মাস তো লাগে, ঠিক নেই? তো ওই যে ইসরাফিলের আওয়াজ, ওই আওয়াজে, এত ভয়ঙ্কর আওয়াজ, নবীজি হাদিসে পাকে বলে, বুখারীর হাদিসে নবী বলেন, এমন ভয়ঙ্কর আওয়াজ হবে, পৃথিবীতে তো আওয়াজ আছে, মেঘের আওয়াজ আছে, গ্যাস যখন ফেটে যায় তখন একটা আওয়াজ আছে। নবী বলেন, এসব কোনো আওয়াজই না, এমন ইসরাফিলের আওয়াজ হবে, পৃথিবীর কেউ সেই আওয়াজ এখনো পর্যন্ত শুনতে পারি নাই। এত ভয়ঙ্কর আওয়াজ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। মা গর্ভধারণ করেছে সন্তান, মহিলার গর্ভপাত হয়ে যাবে সময় হওয়ার আশায়, সময় হওয়ার আগে গর্ভপাত হয়ে যাবে, জমিনের ভিতরে সন্তান পড়ে যাবে, মা কোনো কিছু টের পাবে না, অনুভব করতে পারবে না আমার গর্ভ থেকে কি যে পড়লো, কিছুই টের পাবে না। ওই ইসরাফিলের ভয়ঙ্কর আওয়াজ, মা কিছু অনুভব করতে পারবে না। কিন্তু জমিনের ভিতরে এখন দেখেন, আমার আপনার মা বোনেরা যখন সন্তান জন্ম দেয়, তখন মা বোনদের কত কষ্ট, কত আম্মা জানেরা আছে সিজার করতে যাইয়া, বাচ্চা হইতে যাইয়া দুনিয়া থেকে বিদায় নেয়, সন্তান বেঁচে যায়, আছে কি আসে না? এত কষ্ট, আর সেই মাকে কেন গালি দেন? সেই মারে আজ কেন কষ্ট দেন? ওই মায়ের কত কষ্ট হয় জানেননি? মায়ার নবী আমার মুসলিম শরীফের হাদিসের ভিতর বলে, এর দুনিয়ার মানুষ, এর টাঙ্গাইলের মানুষ ভালো করে বুঝেন, নবী আমার বলেন, ওই যে যখন মা তার সন্তান দুনিয়ায় প্রসব করে, ওই সময় এত কষ্ট, এই কষ্টটা যদি 10 জন যুবককে যদি দেওয়া হইতো, তাকড়া যুবক, শক্তিশালী যুবক, এই যুবককে যদি দেওয়া হয়, নবী আমার বলেন, ওই তাকড়া যুবক 10 জন যুবক মায়ের ওই কষ্ট সহ্য করতে পারত না। এত কষ্ট। আর সেই মারে আমরা গালি দিই, সেই বাবার সাথে বেয়াদবি করি, বাবারে চোখ রাঙ্গায় কথা বলি, বাবাকে ধমক দিয়ে কথা বলি। আল্লাহ হিদায়াত দান করুক, জোরে কোন আমিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা।
ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ওই ভয়ঙ্কর আওয়াজে, ইসরাফিলের আওয়াজে আল্লাহ বলেন সবাই মাতালের মতো হয়ে যাবে। মদ খাইলে যেমন সবাই মাতাল হয়ে যায়, ওই দিন সবাই মাতালের মতো হয়ে যাবে। এরা কি মাতাল মদ খাইছিলি? না না, এরা মদ খাই না, এরা ওই ইসরাফিলের কিয়ামতের ভয়ঙ্কর ওই আওয়াজ, ওই আওয়াজে হেলতেছে দুলতেছে। এরা নবীর উম্মত, ইদা জুলজিলাতিল, বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই এক আয়াতের তাফসীর গেল। এবারে দ্বিতীয় আয়াতে ঢুকবো, এ কথা কয় না ঢুকবো নি? এই যে কয়েকজন উঠে চলে আসছে, মানেটা কি? প্রসাব করতে যাইতেছি নাকি? হ্যাঁ, ওনারা প্রসাব করতেছে, আবার বসবে ইনশাআল্লাহ। কোরআনের আয়াত যত শুনবেন গুনাহ হবে না নাকি হবে? আরো জোরে বলে না। আচ্ছা, আপনারা ইলিয়াস রহমান জিয়াদি সাহেবরে চিনেন? উনি গাজীপুরে এক মাহফিল গেছিল। কোথায়? গাজীপুরে মাহফিল গেছিল। উনি তো কড়া বয়ান, বয়ানে উঠে কয় কেউ উঠবে না, কেউ উঠবেন না। বয়ান থেকে মানুষ উঠলে বরকত কমে যায়। কি কমে যায়? বরকত কমে। আমি আসছি কত দূর থেকে, এখন যদি আমাকে সময় না দেয়, সময় দিতে হবে। তো ইলিয়াস রহমান জিয়াদি বলছে কেউ উঠবে না, আর যে উঠবে যুবকদেরকে লেলায় দিছে, শিখায় দিছে, যেই পাশ থেকে উঠবো লুঙ্গি টেনে বসে, কি টেনে বসে দিবা? লুঙ্গি টেনে বসে। এখন এক মুরব্বীরা এসে পোষাবে, কার এসে পোষাবে? মুরব্বীরা এসে পোষাবে। এখন যুবক মানুষ পোষা বসলে যুবকরা একটু টাইট ফিটিং হয়ে থাকতেই পারে, ঠিক কিনা? মুরব্বী বাবা আইছেন, মুরব্বী বাবার তো সেই শক্তি কুলাইতেছে না, কেমনি আমি টাইট করে রাখবো। এখন ঘটনাক্রমে মুরব্বী বাবা বাদাম খাইছিল। কি খাইছিল? পলিথিন ওইরে বাদাম খাইছিল। এলে শুনে কয় যে মাহফিলি যে বড় আশ্চর্য কাজ হয়ে গেল। তো ওই পলিথিন পেঁচাইয়া পলিথিনটা জাগা মতো নে ফুসাব করছে, ফুসাব করে জাগা মতো একটু বাইন্দা পাশে থুয়ে দিছে। এখন ওই যে পাশে ছিল কিছু ফাজিল যুবক আছে না, এর মতো একজন ফাজিল যুবক আছে, হাড়ে হাড়ে তাকাই দেখছে যে কি করে। আর মুরব্বী চিন্তা করছে উঠারও কোনো কায়দা নাই, লুঙ্গিও ভালো বড়া নেই। এখন যদি আমি উঠি, ওই যে হুজুর কইছে লুঙ্গি টান দিলে সব সরে পড়ে যাবে, এখন উঠা যাবে না, এই আকাম করে ফেলাইছে করলে। এরপরে এখন মাহফিল শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেলে এখন যুবক কি করছে, ওই পলিথিনের উপরে পাড়া দিয়ে ফাটাই ফেলাইছে, খেয়ে দিছে ফাটাইয়া। এবার যুবক কয় কি, ও বাবা এ গন্ধ বেরোচ্ছে, এ কি? কয় কি, এত পানি আনছিলাম বাপু, বাসি হয়ে গেছে। কয় ও আমি সব দেখছি, কি কাজ করছেন আপনি? তো এই কাজ করা যাবে না। যাদের পোষা বসবে আপনারা 1 নাম্বার করে আবার স্টেজে বসে যাব ইনশাআল্লাহ। এবার আমি 2 নাম্বার আয়াতে কি যাব নাকি আলোচনা শেষ করে দিব? 2 নম্বর আয়াতে যাব। নারায়ে তাকবীর। 2 নম্বর আয়াত সূরা জিলজালার 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন। তাহলে 1 নম্বরের তাফসীর গেল ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্পন কিয়ামতের আগে হবে। কেমন হবে তাও আল্লাহ কোরআনে বলছে। এবার আল্লাহ পাক বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এ আল্লাহর গোলামেরা এবার খেয়াল করেন, ভূমিকম্পন হওয়ার পর আল্লাহ পাক বলবে মানুষ সবাইকে জান কবজ কর, সবাই মারা যাবে। এবার জিনদের জান কবজ করবে আজরাইল। জিনদের জান কবজ করার পর এবার আমার আল্লাহ বলবে ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা। হাদিসে আসছে, হাদিসটা মুসলিম শরীফের হাদিস, 3432 নম্বর হাদিস। আল্লাহ জাগাবে ইয়া মালাকুল
মাউত আখবিরনি মান ইয়াবকা। আল্লাহ পাক মালাকুল মাউত রে জিগাবে, এ মালাকুল মাউত আর কি পৃথিবীতে কেউ বেঁচে আসেনি? মালাকুল মাউত বলবে, আল্লাহ পৃথিবীতে কেউ বেঁচে নাই, তো কারা বেঁচে আছে? আল্লাহ গো ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ এবার বলবে, যা ফেরেশতাদের জান কবজ কর, ফেরেশতাদের জান কবজ করবে। এবার আমার আল্লাহ আবার জিগাবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা। ও মালাকুল মাউত আর কেউ কি বেঁচে আসেনি? এবার মালাকুল মাউত বলবে, আল্লাহ গো চারজন ফেরেশতা ভিআইপি, চারজন ফেরেশতা বেঁচে আছে। বলে কে কে বেঁচে আছে? কয় ইসরাফিল বেঁচে আছে, মিকাইল বেঁচে আছে, আজরাইল বেঁচে আছে, আর জিবরাইল বেঁচে আছে। কয় যাও মিকাইলের জানটা কবজ করো। যেই মিকাইল আল্লাহর আদেশে বৃষ্টি দিত, রিজিক পৌঁছায়া দিত, এই মিকাইলের জান কবজ করা হবে। এবার আল্লাহ আবার বলবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা। এ মালাকুল মাউত আর কেউ কি বেঁচে আসেনি? কয় আল্লাহ ইসরাফিল বেঁচে আছে, যেই সিংহা একবার ফুৎকার দেছে। কয়বার? একবার সিংহাই ফুৎকার দিছে, ওই ইসরাফিল বেঁচে আছে। আল্লাহ এবার বলবে, যা যা ইসরাফিলের জানটা কবজ কর, ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে যাবে। এবার আল্লাহ আবার বলবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা। হে মালাকুল মাউত আর কেউ কি বেঁচে আসেনি? ও আল্লাহ ওই যে জিবরাইল, আজ জিবরাইল বেঁচে আছে, যেই জিবরাইল নবীর দরবারে গিয়েছে, ওহী নিয়ে গিয়েছে, কয় ওর জানটা কবজ করে নিয়ে আসো, আনা হবে। এবার আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা। আল্লাহ পাক বলবে, এ মালাকুল মাউত আর কেউ কি বেঁচে আসেনি? এবার মালাকুল মাউত বলবে, আজরাইল বলবে, আল্লাহ গো আর কেউ তো বেঁচে নাই, আমি আজরাইল আর আপনি বেঁচে আছেন, আর কেউ বেঁচে নাই। আল্লাহু আকবার বলে। আর কেউ বেঁচে নাই। কয়জন বেঁচে আছে? দুইজন, আল্লাহ এবং আজরাইল। আল্লাহ এবং আজরাইল। আল্লাহ বলবে, বলো বলো আর কে বেঁচে আছে বলো। ও আল্লাহ আমি আর আপনি বেঁচে আছেন। এবার আজরাইল বলবে, ও আল্লাহ আপনার তো কোনো মৃত্যু নাই। দলিল আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক কোনো মৃত্যু নাই। আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল মানে চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো মৃত্যু নাই, যিনি অনাদি, যার কোনো শুরুও নাই, শেষও নাই। আল্লাহর কোনো মৃত্যু আসেনি। আরো জোরে বলেন। আরে টাঙ্গাইলের যুবক, আমার মাওলার কোনো মৃত্যু নাই। আজরাইল বলবে, আল্লাহ গো আপনি তো আল হাইয়্যু, আপনার তো কোনো মৃত্যু নাই। আমি এখন আজরাইল একা, আমি বেঁচে আছি। এবার আল্লাহ বলবে, আরে আজরাইল তোর জান এবার তুই নিজে কবজ করবি। আল্লাহু আকবার। তোর জান এবার তুই নিজে কবজ করবি, তুই নিজে মর। আজরাইল মাথায় হাত দিয়ে আল্লাহর কবে, আল্লাহ আমি যদি জানতাম আমার জান আমার নিজে কবজ করতে হবে, তাহলে আমি এই মানুষদের, জিনদের, পশু পাখিদের
জান কবজ করার দায়িত্ব আমি নিতাম না। কেন? এত কষ্ট, এই কষ্ট আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ কি বললেন? নিজের জান নিজে কবজ কর। হাদিস শরীফে আসছেন, মুসলিমের হাদিসে আসছেন। তো এই আজরাইল জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ তাকে দাঁড়িয়ে দিবে। দাঁড়িয়ে দেওয়ার পরে ওই আজরাইল নিজের জান নিজে কবজ করে নিবে। এবার আপনারা চিল্লায় বলেন তো, একমাত্র বেঁচে থাকবে কে? হাত উঁচু করে বলেন, কে থাকবে? আল্লাহ বেঁচে থাকবে, আর কেউ বেঁচে থাকবে না। এবার আল্লাহ পাক একা বেঁচে থাকবে। এবার আমার আল্লাহ দুনিয়ার বড় বড় সাগরকে, আল্লাহ পাক বড় বড় সাগরকে আদেশ করে বল, আরে কই বড় বড় সাগর, আরে কক্সবাজার, কই তোর সেই সাগরের হুঙ্কার? কিছুই থাকবে না, বড় বড় গাছও কিছুই থাকবে না। আমার আল্লাহ একাই বেঁচে থাকবে। কে থাকবে? একা বেঁচে থাকবে। এবার মালিক, এবার আল্লাহ বেঁচে থাকবে একা, স্বপ্ন মৃত্যু। আবার আল্লাহ জীবন দান করবে। দলিল আল্লাহ কোরআনুল নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির তলে যেতে হবে কবরে। ওয়া মিনহা নুখরিজুকুম, আমি আল্লাহ ওই মাটির থেকে উঠাবো তারাতান উখরা, শেষ বিচারের দিনে। কিভাবে উঠাবে? মৃত্যু অবস্থায় উঠাবে না জীবিত অবস্থায়? তাহলে দলিল পাইছেন তো? মৃত্যুর পরে আবার জীবিত আল্লাহ করবে। দলিল কুরআনুল কারীমের, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই যে দলিল। এবার শোনেন, খেয়াল করেন। এবার আমার আল্লাহ, সবাই তো মৃত্যু, সর্বপ্রথম কারে জীবিত করবে জানেননি? আমার আল্লাহ সর্বপ্রথম জীবিত করবে ওই যে সিংহায় ফুৎকার যিনি দিয়েছিলেন, দুই ঠোঁটের মাঝখানে যিনি সিংহা নিয়ে রাখছিলেন, আল্লাহ পাক ওই ইসরাফিল রে আল্লাহ আগে জীবিত করবে। আল্লাহু আকবার বলে। ইসরাফিল রে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করিয়া আল্লাহ পাক আবার ইসরাফিলকে বলবে, এই ইসরাফিল দাঁড়িয়ে যাও, কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। কুম বিইজনিল্লাহ, দাঁড়াই যাবে ইসরাফিল। ইয়া আল্লাহ, আপনার হুকুমের গোলাম আমি, বলেন আমি কি করতে পারি? আল্লাহ পাক বলবে, তুমি যে সিংহায় ফুৎকার দিয়েছিল, আবার তোমার দুই ঠোঁটের মাঝখানে সিংহা নাও, সিংহা নিয়ে এবার আবার একটা ফুৎকার মারো। এবার ইসরাফিল আবার একটা ফুৎকার মারবে। ফুৎকার মারার পরে এবার সূরা জিলজালার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন, ওয়া আখরাজাতিল আরদু أثقالها وقال الإنسان ما لها وأخرجت الأرض أثقالها। ইসরাফিল যখন ফুৎকার মারবে, সবার রূহ সবার অন্তরে চলে আসবে, সবাই জীবিত হয়ে যাবে। জীবিত হওয়ার পর আল্লাহ কয়, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, ওই কবরের ভিতর থেকে জমিন সেই দিন সবাইরে ছুঁড়ে মেরে ফেলবে। ছুঁড়ে মারবে। হাদি এই তাফসিরে আসছে, তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসির করে যে মানুষ যখন বমি করে, বমি করলে ভাত যেমন জমিনে পড়ে যায়, ওই সেই দিন বিচারের দিন, ওই কিয়ামতের বিচারের দিন আল্লাহ জীবিত করবে। এই অবস্থায় ইসরাফিলের আওয়াজে সবাই জীবিত করবে, আর কবর সেই দিন বমি করে ছুঁড়ে ফেলাইবে। তাফসির বুঝতেছেন তো? খেয়াল করেন, বুঝতেছেন তো? কবর থেকে আবার ছুঁড়ে ফেলবে। তাহলে ওই কথা আর বলা যাবে না, আমরা মাটির মানুষ, মাটি হয়ে যাবো, আর জীবিত হব না। দলিল তো দিলাম, দলিল ঠিক আছে তো? আল্লাহর কোরআন আল্লাহ সব বলে দিয়েছে, আবার জীবিত হবে। এবার আমার আল্লাহ সবাই যে জীবিত করে
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সিংহাসন নিয়ে বিচার কার্যালয় বসাবে। আল্লাহ আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই দিন আমরা মানুষ কি বলবো জানেননি? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ সেই দিন বলবে, আরে জমিনের কি হলো? জমিন এমন আমাদেরকে ছুঁড়ে কেন মেরে ফেললো? ছুঁড়ে কেন ফেলায় দিল আমাদেরকে? জমিনের কি হলো? পরে রাতে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কুরআনুল কারীমে আমি তিনটে আয়াত যখন আমার মনে আসে বাবারা, আমি চোখের পানি সাথে সাথে পড়ে যায়, মন চাই না পৃথিবীতে আর বাঁচতে। তার ভিতরে এক নাম্বার আয়াত আমার ওই আয়াতটা, এই যে আয়াতটা সূরা জিলজালার ভিতরে 4 নাম্বার আয়াত। খেয়াল করেন এ পদ্মার আড়ালের আম্মা জানেরা, খেয়াল করেন আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন সেই দিন এই জমিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার করবে, আল্লাহর কাছে বিচার দিয়ে দিবে। তার মানে কি? তাফসিরে মুফাসসিরিন আকরাম বলে, তাফসির ইবনে কাসির খুলবেন, বুখারীর হাদিসে আসছে, নবী সাহাবা আকরামেরা প্রশ্ন করল, ও নবী, কাল কিয়ামতের ময়দানে বিচারের সময় এই জমিন কেউ আল্লাহর সঙ্গে কথা বলবে? আবার নবী কয়, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওরে সাহাবা একরাম, ও টাঙ্গাইলের মানুষ, আল্লাহর নবী কয় বুখারীর হাদিসে, উম্মতেরা রে, ওই দিন জমিন সব কিছু খুলে খুলে বলে দিবে। কেমনে খুলে বলে দিবে? যেই জমিনে দাঁড়াইয়া, যেই জমিনে হাঁটা চলা করিয়া, যেই জমিনে দাঁড়াইয়া সুদ খাচ্ছ, যেই জমিনে বসে বসে, যেই জমিনে বসে বসে সুদের লেনদেন করেছ, যেই জমিনে বসে বসে ঘুষের লেনদেন করেছ, ওরা যেই জমিনে বসে বসে হারাম খেয়েছ, যেই জমিনে বসে বসে কবিরা গুনাহ করেছ, এর যুবক, যেই জমিনে ওই বাথরুমের জমিনের ভিতরে যাইয়া গুনাহ করেছ, ওই জমিন নবী কয় আল্লাহর কাছে বিচার দিয়ে দিবে। ও দয়ার আল্লাহ, এই জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই যে অমুক টাইমে, অমুক দিনে, অমুক সালে, অমুক টাইমে, অমুক সেকেন্ড, অমুক ঘন্টায়, এই সময় এই অপরাধ করেছে, সবগুলি জমিন আল্লাহর কাছে বলে দিবে। পালানোর কোনো সুযোগ নাই রে টাঙ্গাইলের যুবক, কোনো সুযোগ নাই। এই যে যেই জমিনে ঘুরতেছেন, গুনাহ করতেছেন, এই সেই জমিন আল্লাহর কাছে সব বলে দিবে, পালানোর কোনো সুযোগ। এই জন্য জমিনে চলতে হলে খুব চিন্তা ভাবনায় চলবেন। আরে আমি এই জমিনে কেমনে গুনাহ করি, এই জমিন তো আল্লাহর কাছে বলে দিবে। আমি বাথরুমে যে কেমনে গুনাহ করি, এই জমিন তো আমার আল্লাহর কাছে বলে দিবে। আম্মা জানেরা, কেমনে বেপরদা হয়ে রাস্তায় বের হন, ওই জমিন তো আল্লাহর কাছে বলে দিবে। একটু কি ভয় লাগে না?
আবার তাফসিরে লিখেছেন, নবীজি হাদিসে বলেন বুখারীতে, যে এই জমিনে বসে বসে, যেই জায়গায় বসে বসে নেক আমল করবে, ওই নেক আমলের ওই জমিনও আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, এই বান্দা, এই গোলাম এই জমিনে সিজদা দিয়েছে, এখানে জিকির করছে, এই ময়দানে মাহফিলে বসছে, আল্লাহরে মাফ করে দাও। তখন আল্লাহ মাফ করে দিয়া জান্নাত নসিব। বিচার কার্যালয়ে বসবে, জমিন সেই দিন সব কিছু বলে দিবে। এবার খেয়াল করেন, এবার কিছু চালাকি গুনাহগার চালাক ওরা আল্লাহ বলবে, যা তোরা জাহান্নামে চলে যা, তোরা অপরাধী, তোরা গুনাহগার, নামাজ পড়িস নাই, সুদ খাইছিস, ঘুষ খাইছিস, হারাম খেয়েছিস, নামাজের ধার ধারিস নাই, শুধু জুমাওয়ালি পড়ছো, 5 ওয়াক্ত বড় নাই। আছে না জুমাওয়ালি মুসাল্লি? আছে কি আছে না? জুমাওয়ালি মুসাল্লি হওয়া যাবে না, 5 ওয়াক্ত মুসাল্লি হওয়া যাবে। 5 ওয়াক্ত হতে হবে কয় ওয়াক্ত? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? এরে আল্লাহর গোলামেরা, এবার ওই গুনাহগাররা বলবে, আল্লাহ আমরা জান্নাতে, আমরা জাহান্নামী না। জমিনে থাকতে আমরা নামাজ পড়েছি, আমরা হজ করেছি, যাকাত দিয়েছি, দান করেছি, যখন দানের কথা বলছে তখন দান করেছি, অথচ তারা মুনাফিক, মিথ্যে কথা বলবে। ওই জাহান্নামের আগুন দেখিয়া তারা মিথ্যে কথা বলবে, মুখ দিয়ে খালি বলবে আল্লাহ আমরা জান্নাতে, জাহান্নামী না। এবার আল্লাহ কি করবে জানেন? এই খেয়াল করেন, এবার আল্লাহ কি করবে? আল্লাহ মুখ বন্ধ করে দিবে। আপনারা বলেন তো, এই হাত কি এখন দুনিয়ায় থাকতে কথা বলতে পারেনি? কথা কয় না পারে? আরে আম্মা জান, হাতে এখন কথা বলতে পারে না। ওই দিন আল্লাহ পাক হাতের জবান খুলে দিবে, শুধু হাতের জবান না, আল্লাহ ওই হাতের জবান খুলে দিয়া হাত এবার মালিকের দরবারে বলতে থাকবে, ও দয়ার মালিক, ও মুখ দিয়ে সব মিথ্যা কথা বলছে, এই হাত তুমি দিয়েছিলে নেক আমল করার জন্য, কিন্তু এই হাত দিয়ে গুনাহ করেছে, এই হাত দিয়ে বেগানা মহিলাদের হাত দিয়েছে, এই হাত দিয়ে চুরি করেছে, এই হাত দিয়ে মানুষের হক নষ্ট করেছে, ঠিক কিনা জোরে বলেন? এই হাত দিয়ে মা বাবাকে প্রহার করেছে। ও মালিক, ও যে মুখ দিয়ে বলল আমি জান্নাতি, না না না, এই হাত জবান খুলে বলে দিবে আল্লাহ গো ও জাহান্নামী। হাতের সাক্ষী চলে গেল, এবার পাও সাক্ষী দিবে দলিল। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ের জবান খুলে দিবে। এই জমিনে পাও কথা বলতে পারে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে পাও আল্লাহর সঙ্গে কথা বলবে। এই পাও আল্লাহকে বলে দিবে, ও দয়ার
মালিক এই পাউ দিয়ে গানের মঞ্চে গিয়েছে, এই পাউ দিয়ে হারাম কাজে গিয়েছে, এই পাউ দিয়ে মাকে লাথি মারছে, এই পাউ দিয়ে বাবারে লাথি মারছে, এই পাউ দিয়ে বেয়াদবি করছে, এই পাউ দিয়ে হেঁটে হেঁটে টেলিভিশন দেখছে, এই পাউ দিয়ে চুরি করতে গেছে, এই পাউ দিয়ে ডাকাতি করতে গেছে। ও দয়ার মালিক, ও জান্নাতি না, ও যাবে জাহান্নামে। আরে আল্লাহর গোলামেরা, মালিকের কাছে সব ধরা খেয়ে যাব, পালানোর কোনো সুযোগ নাই। এবার শুনেন, খেয়াল করেন, আমার আল্লাহ এবার সূরা জিলজালের 4 নং আয়াত পর্যন্ত তাফসীর করলাম, শেষ করব না, এইটুকু রাখবো, শেষ করব না, রেখে দেব। আল্লাহু আকবার। টাঙ্গাইলের মুসলমান তো ওয়াজ শোনার পাগল, আমল করারও পাগল বানায় দাও, আল্লাহ কবুল কর। আরো জোরে কোন আমিন। কোরআন ভালো লাগতেছে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহর হুকুমে জমিন সেই দিন কথা বলবে। আল্লাহু আকবার। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেই দিন মানুষ পার্থক্য হয়ে যাবে। সেই দিন মানুষ কি হয়ে যাবে? পার্থক্য হয়ে যাবে। জমিনের ভিতরে তো যেই রাস্তা দিয়ে মুমিন চলে, যেই রাস্তা দিয়ে নামাজিওয়ালা চলে, এই জমিনের ভিতরে যেই রাস্তা দিয়া ইমাম সাহেব চলে, যেই রাস্তা দিয়া নামাজি চলে, যেই রাস্তা দিয়ে মুসলমান চলে, এই জমিনে ওই রাস্তা দিয়ে মুনাফিক চলে, ওই জমিনে কাফেররাও চলে, ওই জমিনে বেঈমানেরাও চলে। আল্লাহ এই জমিনের ভিতরে মুমিনদের খাওয়ায়, কাফেরদেরকেও খাওয়াই কি খাওয়াই? যে গুনাহ করে ওরে খাওয়াই কি খাওয়াই না? কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই সিস্টেম থাকবে না। কি সিস্টেম? আল্লাহ পাক বলে, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, আলাদা আলাদা করে দিবে। নেককার বান্দাদেরকে আলাদা করে দিবে, মুসলমানদেরকে আলাদা করে দিবে, বেঈমানদেরকে আলাদা করে দিবে। কেন আলাদা করবে? আল্লাহ বলেন, লিউরাউ আমালাহুম, সেই দিন মানুষ তার আমল নামা লাইভ একদম স্বচক্ষে দেখতে পাইবে। আল্লাহু আকবার। আমি আপনি দুনিয়ায় কতটুকু আমল করেছি, কতটুক গুনাহ করেছি, সব কিছু লিউরাউ আমালাহুম, ইয়ারাউ মানে দেখা, দেখতে পারবে সেই দিন স্বচক্ষে। আমি কতটুক নামাজ পড়েছি, কতটুক দান করেছি মসজিদ মাদ্রাসায়, সব আল্লাহ দেখা। এই যে দুনিয়ায় সিসি ক্যামেরা আছে না, এ যদি দেখতে পারেন সেই কত সালের কত আগের ভিডিও, তো আল্লাহ কি দেখাতে পারবে কি পারবে না? দুনিয়ার সিসি ক্যামেরার চেয়ে আমার মাওলার সিসি ক্যামেরা বড়, ঠিক কিনা জোরে বলেন। লিউরাউ আমালাহুম, মাওলার কুদরতির ক্যামেরা, লিউরাউ আমালাহুম। এইবার খেয়াল করেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক বলে, এর দুনিয়ার মানুষ, ও টাঙ্গাইলের যুবক, ও পদ্মার আলারের আম্মা জান, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি যাও, এই যাররা কাকে বলে? আয়াতে মুফাসসিরিন একরাম তাফসীর ইবনে কাসির খুলবেন,
এর ভিতরে লেখছে জাররা বলা হয়। দেখবেন সকালবেলা সূর্যর এক কিরণ, কিরণ মানে কি, একটু সূর্যের আলো জানলার ফাঁক দিয়ে ঢোকে সকালবেলা, খেয়াল করবেন ওই সূর্যের কিরণের ভিতরে দেখবেন বালি কণা কণা ময়লাগুলি উড়তে থাকে। এ দেখছেন না? মুফাসসিরিনে আকরাম বলে এটাকে বলা হয় জাররা। আল্লাহু আকবার। এটাকে বলা হয় কি? জাররা, এই কণা কণা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা। আল্লাহ কয় রে আমার বান্দারা, জাররা পরিমাণ গুনাহ যদি করো আমি আল্লাহ তোরে দেখাবো। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুই আয়াত যখন নাজিল হইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিসে আছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘটনা আসছে, আবু বকর খাবার খাইতেছিল। কি খাইতেছিল? এই দুই আয়াত নবীর যখন নাজিল হইল, জিবরিল যখন নবীর কাছে বলল, নবী আমার আবু বকর সাহাবা একরামদের বলতে লাগলেন, আবু বকর তখন খানা খাইতেছিল। যখন নবী বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অল্প নেক আমল, যাররা নেক আমল আল্লাহ দেখা দিবে। এবার আল্লাহ কয় শেষের আয়াত সূরা জিলজালার ৮ নম্বর আয়াত, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনাহ যদি নিয়ে যান তাও আল্লাহ দেখা দিবে। আবু বকর খানা খায়। যখন এই আয়াতটা নাজিল হইল, আবু বকরের গালের ভিতর আর খানা যায় না। মায়ার নবী আমার লক্ষ্য করে তাকায় দেখলেন, মায়ার নবী বলে রে আবু বকর, তুমি কেন খাবারের লুকমা আর যাই না কেন? খাবার কেন খাও না? এবার আবু বকর বলে, মায়ার নবী, আল্লাহ যে সূরা জিলজালের শেষ নং আয়াতে যে আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে যাররা পরিমাণ গুনাহ আল্লাহ দেখাবে। অল্প আমল অল্প গুনাহ, যাররা গুনাহ কণা কণা গুনাহ কি আল্লাহ দেখাবে? আমি এই ভয়ে আমার আর খাবার গালের ভিতরে যাই না। আরে আমার ছোট্ট গুনাহ যদি আমার আল্লাহ দেখায়া দেয়, আমি আবু বকরের কি উপায় হবে? আবু বকরের জন্য তো জান্নাত ওয়াজিব ছিল, জান্নাতের প্রথম টিকিট পেয়েছিল আবু বকর। এরা দুনিয়ার মানুষ, আল্লাহ পাক মৃত্যু দেওয়ার পরে আবারও আল্লাহ উঠাবে, উঠাইয়া আমলনামার হিসাব দিবে। আরে যাদের ডান হাতে আমলনামা পাবে তারা খুশিতে বাকবাকুম পাইরা হয়ে যাবে, তারা খুশিতে জান্নাতে চলে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা নেককার বান্দা বান্দি হবে, আল্লাহ বলবে যা তুই জান্নাতে চলে যা। জান্নাত বড় আরামের ঘর, যেই জান্নাতে কোনো মৃত্যু নাই, যেই জান্নাতে কোনো অসুস্থ নাই, যেই জান্নাতে কোনো বাথরুম নাই, যেই জান্নাতে কোনো প্রসব নাই, যেই জান্নাতে কোনো মৃত্যু হবে না, যেই জান্নাতে কোনো রোগ নাই, কোনো বালা মুসিবত হবে না, কেউ কাউকে হিংসা করবে না। 70 থেকে 71টার হুরে খেলমান দিবে। দলিল সূরা ওয়াকিআর ভিতরে আসছে, সূরা রহমানের ভিতরে আসছে। এর দুনিয়ার যুবক কোন হুরের পাগল হইয়া, দুনিয়ার এই মেয়ের পাগল হইয়া আমার রবকে ভুলে গেছো?
সেই জান্নাতি হুরের কথা কি তোমার মনে নাই? ওই জান্নাতি হুর কত সুন্দর হবে, কেমন হবে জানো? আল্লাহ তাও কোরআনুল কারীমে বলে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর বানানো নিয়ামত হুর যুবক, কেমন হুর খেয়াল করেন। এই হুর এই জান্নাত যুবকদের জন্য আল্লাহ রেডি রাখছে। কাদের জন্য? কথা কয় না কাদের জন্য? যুবক যুবতীর জন্য। এবার মুরব্বী বাবারা একটু বেজার হয়ে গেল, হুজুর আমরা মুরব্বী হয়ে গেছি, আমাদের জন্য কি জান্নাত নাই? সব যুবকরা ভাবেনি। এবার হাদিসের ভিতরে যায়, মুসলিম শরীফের একটা মজার হাদিস, খেয়াল করেন। এইটুক শুনে কেউ উঠে যান না, মন বেজার করে মুরব্বী বাবারা হাদিসটা শোনেন, এবারে বুঝবেন। মায়ার নবী আমার মাঝে মাঝে রসিকতা করত। নবী সাহাবা একরামদের নিয়ে বসে আছেন, হঠাৎ করে একজন বৃদ্ধা মা, অর্থাৎ বুড়ি, বৃদ্ধা মানে কি? বুড়ি, বৃদ্ধা মা মুরব্বী মহিলা, আম্মা জান খেয়াল করেন, মুরব্বী মহিলা রাস্তা দিয়ে যাইতেছে। নবী আমার সাহাবা একরামদের রসিকতায় বলে, ও সাহাবা একরামেরা, এই যে মুরব্বী মা যাইতেছে, এই বুড়ি জান্নাতে যাবে না। এই বুড়ি জান্নাতে, বুড়ি ওই মহিলা শুনে মাথামুতি নষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবী কি কথা বললেন? আমি এত হত্যা করি, এত নামাজ করি, আমি এখন বুড়ি হয়ে গেছি, আমি জান্নাতে যাব না? কি বললেন আপনি? এবার নবী আমার বলেন, মায়ের নবী বলে, ও আম্মা জান, বেজার হইবেন না, বেজার হইয়েন না। আগে হাদিস শোনেন, কি বললো যে রাগ হইয়েন না, আগে হাদিস শোনেন। বুড়ি মহিলা বলে, বলেন কি হাদিস? নবী আমার বলে, এরে আম্মা জান, আল্লাহ পাক ওই জান্নাতে কোনো বুড়ো আর বুড়ির জান্নাতে দিবে না, তবে এই বুড়ো বুড়িকে আল্লাহ যুবক বানাইয়া জান্নাতে ঢুকায়া দিবে। হ্যাঁ, তুচো করে বলেন আল্লাহু আকবার। হাদার খুদ রতুদারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদর জলিলুল্লাহ জাহাদার পগর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। তাহলে মুরব্বী বাবারা খুশি তো? আর মুরব্বী বাবারা একটু হাসি ফুটছে, যাক বাঁচা গেল শেষ পর্যায়ে। আল্লাহ সবাইকে, মুরব্বী বুড়ি বুড়া সবাইকে আল্লাহ যুবক বানাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। কেউ আর মুরব্বী থাকবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। জান্নাতের হুর কেমন হবে? ও টাঙ্গাইলের যুবক, মায়ার নবী বুখারীর হাদিসে বলে, আরে উম্মতেরা, এই জান্নাতি হুরদের খেয়াল করেন, এই জান্নাতি হুরদের একটু নখ, এই যে অল্প 1 ইঞ্চি, এই নখের পরিমাণ যদি 1 ইঞ্চি চামড়া পরিমাণ যদি জমিনে যদি প্রবেশ করে, সূর্যের আলো যত সুন্দর, আলো সাদা, ওর থেকে এই হুরে গেলমান 1 আঙ্গুলের এই 1 চিমটি বেশি সুন্দর। কেমন সুন্দর হবে! মায়ার নবী হাদিসে পাকে বলেন, মুসলিম শরীফের হাদিসে আসছে, নবী আমার বলে, এরে উম্মতেরা রে, এই জান্নাতি হুরেরা 70 প্রকার কাপড় পরবে, 70 প্রকার কাপড়ে 70 প্রকার রং হবে। আল্লাহু আকবার।
আর শরীরে কি ঘামের গন্ধ বের হবে নি? মহিলাদের তো গন্ধ, ঠিক কি না? দুনিয়ার মহিলারা গন্ধ, বগলে গন্ধ, আমাদেরও বগলে গন্ধ, নাকে গন্ধ, এই সব জায়গা গন্ধ আছে। কিন্তু ওই জান্নাতি হুরদের কোনো গন্ধ থাকবে না। জান্নাতি হুরদের কেমন থাকবে? নবী আমার বলেন, ওই জান্নাতি হুরদের শরীর দিয়া 70 প্রকার সুগিরান বের হবে। আল্লাহু আকবার। কয় প্রকার সুগিরান বের হবে? জ্ঞান আর একদম বিজ্ঞান হয়ে যাবে। আল্লাহ কি সুগিরান, পাগল পারা হয়ে যাবে। দুনিয়ায় একটা বিবি নিয়ে তাই কত ঝামেলা। আরে আল্লাহ, আর যদি 2টে বিয়ে ওয়ারে রে, ঠিক কিনা যুবকেরা? কি অবস্থা! আর ওই জান্নাতে 70টা হুর দিবে। ও হুজুর, ওই 70টা কি চুল টানাটানি করবে না? নবী কয়, ওরে কোনো চুল টানাটানি করবে না, ওদের ভিতর কোনো হিংসা থাকবে না। আমি আল্লাহ এমন হুর রাখছি, যেই হুর কোনো মানুষও এখনো দেখতে পারি নাই, যেই হুর কোনো জিনও স্পর্শ করি নাই, মানুষও স্পর্শ করি নাই, এমন জান্নাতি হুর আমি রাখছি। আর ওই জান্নাতি হুর পাইতে হলে আল্লাহর নামাজ কায়েম করতে হবে, দান করতে হবে। যুবক, বাবারা, এই আল্লাহর ঘর মসজিদ, মসজিদ হলো আমার আল্লাহর ঘর। কার ঘর? মায়ার নবী মুসলিম শরীফের হাদিসে পাকে বলেন, এই উম্মতেরা, দুনিয়ায় যদি আমার আল্লাহর ঘর যদি দেখতে চাও, তাহলে আল্লাহর ঘর দেখো মসজিদ। আল্লাহর ঘর কোনটা বাবা? মসজিদ। হাদিসে আসছে, নবী আমার বলেন, মুত্তাকিন ঘর যদি দেখতে চাও, মুত্তাকিনদের ঘর হলো মসজিদ। মায়ার নবী হাদিসে পাকে বলেন, যে জমিনে থাইকা মসজিদ বানাইলো, মসজিদে দান করলো, নবী আমার বলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। তাহলে জান্নাতে ঘর বানাইতে চাই কারা কারা? হাত উঁচু করে দেখা দেন, নারায়ে তাকবীর। তাহলে জান্নাতে ঘর বানাইতে চাই তো ইনশাআল্লাহ। আজকে এই টাঙ্গাইলের এই মাহফিলে আমরা জান্নাতি ঘর বানাইয়া যাব, প্রত্যেকেই, সবাই জান্নাতে ঘর বানাইতে চাই তো ইনশাআল্লাহ। এনি যদি বলা হইতো যে সরকারে আব্দুল করিম ঘর বানায় দিবে, ও তো খুশিতে বাকবাকুম পায়রা হয়ে যাবে, ঠিক কি না? ও যে কোন দিকটা দৌড় দেবে, কার জুতো নিয়ে টেরই ভাবে না খুশিতে। আর আমি যে অফার দিলাম, আমি না, নবী যে অফার দিল, এই অফারে তো আরো খুশি হওয়ার কথা, ঠিক কি না? যারা বলেন, এই দুনিয়া কি স্থায়ী নাকি ক্ষণস্থায়ী? দুনিয়া শেষ, কিন্তু জান্নাত আখিরাত শেষ হবে। দলিল খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জান্নাতের ঘর থাকবে। তাহলে এই চিরস্থায়ী ঘর করা লাগবে কি লাগবে না? যাদের লাগবে তারা বসে থাকেন, আর যাদের লাগবে না তারা লাগবে কি লাগবে না? যদি লাগতে হয়, এখানে কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা দাদি নাই। আরে যুবক, তোমার দাদা দাদি নানা নানি কোলে করেছে, কত কষ্ট করেছে, কত আদর করতো, ওই দাদা দাদির জন্য আজকে দান করে যাবা। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই মা বাবার জন্য দান করা লাগবে কি লাগবে না? মা বাবা টাকা আছে, সন্তান কি কবরে পাঠাই? ওই মা বাবা কত কষ্ট করলো, ওই মা বাবার জন্য দান করবে।